এর আগের ভিডিওতে আমরা এই কলার নেক ডিজাইনটা দেখেছিলাম। আজকে আমরা দেখব এর ব্যাক পার্টটা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্যাক পার্টের জন্য 3 ইঞ্চি নেকের উইডথটা দাগ দিলাম, আর এখানে আমরা নেকের উইডথ 3.25 ইঞ্চি দাগ দিলাম, আর তারপর 2.5 ইঞ্চিতে নেকের লেন্থটা মার্ক করলাম, কারণ ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আমরা একই নেব। ব্যাক পার্টের নেকের উইডথটা আমি 0.25 ইঞ্চ বেশি নিয়েছিলাম। এবার একদম 2 পয়েন্ট মতন আমি এখানে নিলাম। ওখানে যেমন 3 পয়েন্ট নিয়েছিলাম, এখানে 2 পয়েন্ট মতো নিলাম। নিয়ে এরকম আপনি একদম স্ট্রেইট নামাতে পারেন বা আপনি একটু তিরছা নামাতে পারেন। আমি এখানে কিন্তু স্ট্রেইটই নামালাম। তো নিয়ে এইরকমভাবে আমরা একটা দাগ দিয়ে দেবো। এটা প্ল্যাকেটের জন্য। এখানে আমি এই পর্যন্ত প্ল্যাকেটের জন্য দাগ দিচ্ছি। আপনি তো দেখতেই পাচ্ছেন কতটা নিলাম। এবার এখানটাতে জাস্ট এরকমভাবে একটা দাগ দিয়ে দেবো, যাতে করে আমরা এখানে ক্যানভাসটাকে সুন্দরভাবে জুড়তে পারি। তো এই রকমভাবে এখানে পারফেক্ট মেজারমেন্ট নেওয়ার সেরকম দরকার নেই, কারণ এটা বাইরে বেরোবে না। এখানে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে দেখুন, আমরা এখানে একটুখানি উপর দিক থেকে যদি আমরা এই ক্যানভাসটাকে না কেটে এইভাবে যদি কাট করি, তাহলে পারে কি হবে, আমাদের বারবার মেজারমেন্টটা সরে নড়ে যাবে না, আর বারবার করে ফিতে পেলে মাপতে হবে না। একদম পারফেক্ট আমাদের নেকটা কিন্তু বসে যাবে। তো এবার আমরা এই অংশটা ভেতর থেকে কাট করে নেব উইথ প্ল্যাকেটের জন্য যে পর্যন্ত দাগ দিয়েছি সেইটুকুনি কিন্তু আমরা এখানে কেটে বার করে দেব। এইভাবে আমরা এই পেস্টিং পেপারটাকে রেডি করে নিচ্ছি। দেখুন এরকম দেখতে লাগবে। এখানে আমরা দুটো জিনিস শিখব, আপনি পুরোটা দেখতে থাকুন। এখানে দেখুন, আমি একটা ছোট্ট ফ্যাব্রিক থেকে এইরকমভাবে বায়া স্ট্রিপ কাট করে নিলাম। এই বায়া স্ট্রিপটাকে কিছুটা যে অংশ বাকি ছিল সেটা দিয়ে আমি এখানে পোটলি বাটন তৈরি করছি। এই পোটলি বাটন কী করে তৈরি করবেন তার অনেক রকম প্রসেস আছে। আমি আজকে জাস্ট ফ্যাব্রিক এর মধ্যে ইনসার্ট করে তৈরি করে নিয়েছি। হাতের কাছে এইটাই ছিল, কোথায় রেখেছি বলগুলো খুঁজে পাচ্ছিলাম না। এবার আমি এখানে এই যে বায়া স্ট্রিপটা, সেখানে মেশিনের পায়ের 1 ফুট এইভাবে স্টিচ করে নিয়েছি। নেবার পর আমি লুপ টার্নারের সাহায্যে এটাকে লক করে দিলাম, দিয়ে এই দড়িটাকে আমি পাল্টে দড়ি তৈরি করে নিচ্ছি। তো এই রকমভাবে আমরা কিন্তু লুপ টার্নারের সাহায্যে অবশ্যই খুব সুন্দরভাবে ইজিলি তাড়াতাড়ি সময় খুব সহজেই আমরা কিন্তু দড়ি তৈরি করতে পারবো। এই পোটলি বাটন আর দড়িটা যখন আপনাকে দেখালাম, তখন এর মেজারমেন্টটা এখানে এইভাবে মেপে নেব যে কিভাবে এটা এখানে আটকাচ্ছে। যেখানটায় আটকাচ্ছে সেখানটাতে দাগ দেব, আর সেখানটা আমরা এই রকমভাবে স্টিচও করে নেব। এতে করে আমাদের সুবিধা হবে, একদম পারফেক্ট মেজারমেন্টটা থাকবে। এখানে আমরা ইনভিজিবলভাবে লুপ এবং আমাদের পোটলি বাটন এখানে ইনসার্ট করব। এর আগের ভিডিওতে বলেছিলাম কি করে আপনি ইনভিজিবলভাবে এইভাবে পোটলি বাটন দিয়ে নেক তৈরি করতে পারেন। এটা তার সামান্য একটু অংশ বলতে পারেন। তো এখানে এইভাবে আমরা প্ল্যাকেটটাকে একটা মানে এই নেকের প্যাটার্নটাকে উইথ প্ল্যাকেট এইরকমভাবে একটা ফ্যাব্রিকের সাথে আটকে নিলাম। এখানে কর্নারগুলোতে আমরা কিন্তু কাট করতে ভুলবো না, তাহলে এটা ইজিলি ফোল্ড হয়ে যাবে সুন্দরভাবে, কোথাও কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন, এই প্ল্যাকেটের যে দুটো পাশে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এখানে আমি একদিকে লুপটাকে লাগাবো, স্টিচ করে দিচ্ছি। লুপের যে সোজা দিকটা সেটা এই দিকে থাকছে আমার দিক করে, ভেতর দিক করে। আর পোটলি বাটনেরও যেটা পোটলি বাটনের মুখটা, সেটাও এইরকমভাবে ভেতর দিকে থাকছে, মানে এইরকমভাবে। তো এইভাবে নিয়ে আমি এখানে স্টিচ করে নিলাম। এবার কুর্তিটার ফ্রন্ট যে মানে ব্যাক যে পার্টটা, তার সোজা যে দিকটা, সেই দিকে আমরা এটাকে রাখবো। এই প্যাটার্নটাকে কাটের সাথে কাট মেলাবো, মিডল পার্টের সাথে মিডল পার্ট মেলাবো, নিয়ে আমরা কিন্তু এখানে পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকালে সরে নড়ে যাবে না। এবার যেভাবে ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচ করি, সেইভাবেই স্টিচ করব, অথচ ইনভিজিবলভাবে এই সেলাইটা ভেতরে চলে যাবে, আর আমাদের এই যে লুপ এবং আমাদের পোটলি বাটন ইনভিজিবলভাবে স্টিচ হয়ে যাবে। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো? এটা কি আপনি আগে থেকে জানতেন? যদি না জেনে থাকেন আর এইরকম কিছু সেভিং টিপস যদি আপনি পেতে চান আমার কাছ থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এইরকম ছোটোখাটো টিপস এবং ট্রিক্স কিন্তু আমি আপনার সাথে শেয়ার করে থাকি। এবারে আমরা এই ভেতরে ফ্যাব্রিকটাকে কিছুটা অংশ রাখবো, রেখে কেটে বাদ দিয়ে দেবো, আর তারপর এই প্ল্যাকেটের ভেতর কাট করব। প্ল্যাকেটের ভেতর একটু সাবধানে কাট করুন, প্রথম দিকে ওই পোটলি বাটনের অংশগুলো থাকবে। এবার এইরকমভাবে দুদিকে ছোটো করে কাট করব, কারণ আমি সমান করে স্টিচ করেছিলাম। এবার
এবার এখানটা উল্টে নেব আর ছোটো ছোটো কাট করব। এই সময় ক্যামেরাটার থেকে সরে গেছিলো, তাই আবার আপনাকে দেখিয়ে দিলাম। আর কোনাগুলোতে একটু ছোট্ট করে ছেঁটে দেবো। দেখুন ইনভিজিবলভাবে বেরিয়ে এলো, কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর লাগে, সেলাইটা পুরো হাইট হয়ে যায়। আর পোটলি বাটনের এই ভেতরের অংশটা আপনার পিঠের কাছে খচখচ করবে না, অসুবিধা করবে না। এবার আমরা এটা টপ স্টিচ এখানে তৈরি করে নেব। টপ স্টিচ করব। এখানে পোটলি বাটনটা দেখুন সুন্দরভাবে এখানে আরেকবার স্টিচ হয়ে যাবে, শক্তপোক্ত হবে। সাবধানে করবেন যদি আপনার সিঙ্গেল ফুট লাগানো না থাকে। সিঙ্গেল ফুট লাগালেও কিন্তু আপনি সাবধানে করবেন, কারণ এতে মেশিনে ঢেকে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এখানটা আমরা একটুখানি ছোট্ট দুটো ফোঁড় সেলাই হবে, এখানে দুটো ছোট বকেয়া পড়বে। দেখুন এখানে আমাদের লুপটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসছে। এইভাবে আমরা কিন্তু ইজিলি লুপ বাটন দিয়ে আমাদের নেক ডিজাইন তৈরি করতে পারবো। পরবর্তী সময় আপনি যদি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আমি এই রকম লুপ বাটন দিয়ে আপনাকে আরও অনেক ভিডিও শেয়ার করব। একবার দেখে নিই আমাদের এই ব্যাক নেকের সাথে আমরা ফ্রন্ট নেকটা কি করে জুড়বো। আমরা এই দুটো সোজা দিকে মুখোমুখি রাখবো, আর তারপর আমাদের এই ব্যাক পার্টে যে স্টিচিং করলাম আমরা এই যে অংশটা দিয়ে, সেই আমরা এই যে ফ্যাব্রিকটা ছিল সেটাকে টার্ন করে বাইরের দিকে বার করে নেব, নিয়ে এখানে স্টিচ করব। এটাকে ওভারল্যাপ করে নিতে হবে, তাহলে এই কোণাটা একদম সুন্দরভাবে হাইড হয়ে যাবে। আর এটা যতটা চওড়া নেবেন তত দূর অবধি আপনার সেলাইটা কিন্তু দেখা যাবে না। এখানে আমাদের ডাবল স্টিচ করতে হবে, এবং অবশ্য করেই আপনি ওপরের যে কিনারির অংশটা থাকছে ওটাতেও ডাবল স্টিচ কিংবা পিকো করবেন। দেখুন এই অংশটা সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আমি এই পর্যন্তও দেখিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে রিভিলসিবল টেপ। এই রিভিলসিবল টেপটা কিন্তু একদম জাদুকরের মতো। এই রিভিলসিবল টেপ কি করে আপনি ইউজ করবেন আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আজকে আবারও আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। এখানটা আমরা রিভিলসিবল টেপ দিয়ে এখানে ভালোভাবে আটকে নেব। তো এখানে দেখুন আমি প্রথমে আয়রন করে নিলাম, এই হিটটা কিন্তু দরকার। তারপরে এই রিভিলসিবল টেপটার মধ্যে দুদিকেই একটু গাম লাগানো আছে, এটাকে এইভাবে আমরা ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়েই ছেঁড়া যায়, এইভাবে আমরা সমস্ত দিকটাতে এইভাবে লাগিয়ে দেব। তিনটে দিককে এখানে লাগিয়ে দিচ্ছি, কিছুটা অংশ তার মধ্যে তো সেলাই হয়েই গেছে। এই অংশটা যাতে কোনো অসুবিধা না করে তাই জন্য এইরকমভাবে একটু গরম আয়রন দিয়ে এভাবে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এই দুবার তিনবার একটুখানি চেপে করলেই কিন্তু এটা জুড়ে যাবে। এর মধ্যে যে গামটা লাগানো আছে না, এই গামটাই গলে যায় এবং দুটো ফ্যাব্রিককে মাঝখানে আটকে দেয়। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর রিপিও করা যায়, আমি পরে আপনার সাথে শেয়ার করব। আর ছবিটা দেখে নিন কীরকম দেখতে লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।